করে রাখছি। তোমরা জানো তো সকালে আমার টাইম হয় না। এই ভিডিওটা আমি করছি শুকে নিয়ে। শু যে কন্টেন্ট দিয়েছে আমি জানতে পারলাম ও চাইছেই তো ব্লগার হতে। ম্যাডাম বললেন না টিনাকে প্রচণ্ড হিংসে করে। যাই হোক, ও কন্ট্রোভার্সি চ্যানেলটা বেশ কিছুটা গড়ে উঠে গেছে এবং কন্ট্রোভার্সি চ্যানেলের দৌলতে আর্থিক বেশ কিছুটা চেঞ্জও পেয়েছে। তোমরা বুঝতেই পারছো, টিনার আইফোন কেনাতেও প্রচণ্ড আপত্তি ছিল। নিজে আইফোন কিনে কিন্তু চ্যানেল গ্রো করতে চাইছে। একটা মানুষ যখন নিজের চ্যানেলটা গ্রো করার জন্য আইফোনে কেনে, তার মানে সে জানে যে চ্যানেলটা গ্রো করতে গেলে পিকচার কোয়ালিটির ভালো হলে চ্যানেল গ্রো করে আইফোনটা কত দরকার। তাহলে টিনা যখন আইফোন কিনেছিল তখন ওই পিকচার কোয়ালিটির দোহাই কীরকম দিয়েছিল, সে কথাগুলো সমস্ত মিথ্যে হয়ে গেল তো। যে খারাপ ফোন থেকে, মানে খারাপ নয়, কম দামি ফোন থেকে ভিডিও করলে কি ভিডিও ভালো হয় না? অমুকে এত ভালো ভিডিও করছে, 15,000-এর ফোনে করছে, 20,000-এর ফোনে করছে, 15 মিনিট ধরে এই কথাটাও বলে গেছিল। বুঝতে পারছো? তুই একটা বাড়ি কেন, কেন, ব্যাপারটা হচ্ছে বাড়ি জমি সবই হবে, তার সঙ্গে আইফোনটাও হবে। টিনার ওইটা বিজনেস। দেখো, টিনার সব কিছু হবে যদি এই ব্লগিংটা ভালো থাকে। তাহলে প্রথম ইনভেস্টটা তো ব্লগিংয়ের পেছনে করবে। আর আজকে শু তার এই চ্যানেলটা চালাবার জন্য কত দূর যাচ্ছে, কত বড় নাটক করছে তোমরা বুঝতে পারছো। শুয়ের যে মোদ্দা কথাটা আমি বলে দিই, তোমরা অনেকেই দেখো না আমার ভিডিও, আবার অনেকেই দেখো। সেটা হচ্ছে বর্তমানে ও ভাড়া বাড়িতে থাকবে ঠিক করেছে। কমেন্টগুলো পড়ি, না হলে তোমরা ঠিক যুক্তিগুলো বুঝবে না। আচ্ছা, প্রথম কমেন্ট হচ্ছে, আমি নাম পড়ছি না, বুঝতে পারছো, আপত্তি থাকতেই পারে দর্শক বন্ধুদের। ঠিক আছে, নাটক কবে সাচ হবে, মানে যে নাটকটা বানাচ্ছ সেটা সত্যি হতেও পারে। এইখানে মাঝে মাঝে ফুট কাটবো কিন্তু দর্শক বন্ধুরা, কারণ কমেন্টের থ্রু দিয়ে আমি তো আমার পয়েন্ট অফ ভিউটা বোঝাতে চাইছি। ঠিক এই জিনিসটা জলনদীপ করতে গেছিল, ছেলে কেড়ে নেওয়ার নাটক। তোমাদের সেই কথাগুলো মনে আছে? বাচ্চাটাকে টিনা গান গেয়ে গিয়ে ব্রাশ করিয়ে দিত, এই টিনাকে এরা খারাপ মা বলে। বাচ্চাটাকে ব্রাশ করিয়ে দিত, বাচ্চাটা তখনও কিন্তু বুকের দুধ খেত। সুতরাং আজকে বাচ্চাটা দুধ পাচ্ছে না বলে যেটা করেছে এদের পুরোপুরি নাটক। আর শু যেটা করছে, তার মানে টিনাকে আইফোন কেনা নিয়েও যে কথাগুলো বলেছিল সমস্ত মিথ্যে কথা, বানানো কথা। কারণ ও নিজে ফিল করছে যে আইফোন থাকলে ওর ব্লগ চ্যানেলটা ভালো উঠবে। তাহলে ওর যদি 17,000-এর ব্লগ চ্যানেলের জন্য আইফোন লাগে, তাহলে টিনার আজকে 79 চ্যানেলের ব্লগ চ্যানেলের জন্য আইফোন লাগবে না। যখন তার কাছে 2 লাখ টাকা এসছে, ও দেখছে, দেখো টিনার পরিস্থিতি টিনা সব থেকে বেশি ভালো বোঝে। ও দেখছে আমার এখন অনেক টাকার দরকার, এদিক ওদিকে বেরিয়ে যাবে, এই টাকাটা রয়েছে, আমি আমার বিজনেসের কাছে ইনভেস্ট করে নিই। ও তো গাড়ি কিনতে পারতো, ও তো গয়না কিনতে পারতো, ও নিজের বিজনেসের কাছে ইনভেস্ট করেছে। কি অপমান করেছিল নানা রকম কথা বলে, যে অন্য ফোন থেকে করলে কি, আমার যে কথাগুলো মনে আছে, পিকচার কোয়ালিটি ভালো হয় না, ওই দেখ অমুক ফোন থেকে করে কত ওপরে উঠে গেছে। বুঝতে পারছো? গুপ্তিবুড়ি বলেছিল কেউ দামি কিছু করলেই তোর গায়ে জ্বালা ধরে। ঘটনা তাই। যখন ও নিজে জানছে যে ফোনের পিকচার কোয়ালিটি ভালো হলে তবে ব্লগ চ্যানেল ভালো চলে, ব্লগের এফেক্ট ভালো হয়, তাহলে ও টিনাকে ওই কথাগুলো বলে ক্রিটিসাইজ করতেই পারতো না। তার মানে এর ক্রিটিসিজম দুমুখ। নিজে যেটা রিয়েলাইজ করে সেটা বলে না, আমার যেটা এখন রিয়েলাইজ হচ্ছে সেটা বলছে। কারণ ও তো ব্লগার হতে চাইছে, ব্লগার হলে ক্রিটিসিজম তো নিতেই হবে। পরের কমেন্টটা শুনতে পেলাম ও গোপন সূত্রে বাড়ির নিচের তলায় নাকি কাজ হবে, তাই বাড়ি পাল্টাতে পারে। এটাতে 40 লাইক পড়েছে। ঠিক আছে, এটা ঠিক সেকেন্ড কমেন্ট আমি যখন ওর ভিডিও দেখছি। শুনতে পেলাম গোপন সূত্রে বাড়ির নিচের তলায় নাকি কাজ হবে, তাই বাড়ি পাল্টাতেও পারে। এখানে যুক্তিগুলো বলি। ওর শ্বশুর শাশুড়ির কুকুরে প্রবলেম হয়, আমার যেমন ডগ ফোবিয়া আছে, বুঝতে পারছো তো, আমি কুকুর দেখলে ভয় পাই। এবার ওর শ্বশুর শাশুড়ির কুকুরের প্রবলেম হয়, কাজের লোক যে আসে, সে যখন আসে সেরুকে বেঁধে রাখতে হয়, শু নিজেই বলেছিল। তারপর এই শুকে নিয়ে যদি ওর শ্বশুর শাশুড়ি, বুড়ো মানুষ দুজনেই নিশ্চয়ই, তুহিনদার বাবা মা, মানে বোঝাই যায় একটা বয়স হয়েছে, তো তারা যদি অত পারতো সামলাতে, তাহলে তো মিঠুদির পেছনে একে দৌড়াতে হতো না, মিঠুদির সঙ্গে সম্পর্কটা বানিয়ে রাখার এত চেষ্টা করতে হতো না। তাই তো, সম্পর্কটা বানিয়ে রাখার এত চেষ্টা করতে হতো না পড়শির সঙ্গে। তো প্রয়োজন আছে বলেই মিঠুদির বাড়িতে গিয়ে সেদিন সম্পর্কটা ঠিক করে এলো। এইবার ব্যাপারটা হচ্ছে, তার মানে কি শেরুকে নিয়ে ওপরে থাকা অসম্ভব, তার মানে নিচের তলায় আবার হয়তো কাজ হবে, আর এই ফাঁকে ব্লগ চ্যানেলটা তুলে নেওয়া যাবে, একটা নাটক করে নেওয়া যাবে। কারণ যেসব মানুষের নাটকের টেন্ডেন্সি থাকে, তাই বলছি, সেই সব মানুষেরা কিন্তু এইটাকে অনেক সময় রূপ দিতে চেষ্টা করে। বুঝতে পারছো? আমি তোমাদের বলি ঘটনাটা। কিছুদিন আগে একজন কন্টেন্ট ক্রিয়েটারের কল রেকর্ড আমরা শুনেছিলাম। সেই কন্টেন্ট ক্রিয়েটার বলেছিল যে একটা পরকীয়ার নাটক করে পয়সা তুলতে চেয়েছিল। এটা শুয়ের গলা আমি নিজে শুনেছি, কোনো দর্শকদের কথা বা কমেন্ট থেকে পাওয়া কথা নয়। তো বুঝতে পারছো তো, নাটকের টেন্ডেন্সি প্রথম থেকে ছিল, এই একটা ব্যাপার। তো এই একটা ঘটনা হতে পারে। তারপরে বলছে নাটকটা জমছে না গো, পরের কমেন্ট নৌটঙ্কিবাজি।
তারপরে কমেন্ট, আই থিঙ্ক তুহিন বাবুর কাজের জায়গা নিয়ার বাই থাকবে। মানে তুহিন বাবুর সঙ্গে যাবে এটা তো ঘটনা, একটা ফ্ল্যাটে তো একা থাকবে না, বোঝাই যাচ্ছে টিনা ফ্ল্যাটে থেকেছে। তার মানে ফ্ল্যাটে থাকলে বোধহয় মানে টিনাকে নকল করেই উঠছে, তাহলে ফ্ল্যাটে থাকলে বোধহয় ব্লগ চ্যানেলটা বেশি উঠবে এইটা ভেবেছে তো ফ্ল্যাট নিচ্ছে। এবং তার সঙ্গে নিচে তলার কাজ, গোপন সূত্রের খবর, উড়ো খবর, নিজের খবর আমি তোমাদের প্রথমেই বলেছি, তাই জন্য আমার ভিডিওতে ধরে দিয়েছিলাম। আমি শুয়ের ভিডিও মানে ওই কন্ট্রোভার্সি ভিডিও এবং ব্লগ ভিডিও যখনই দেখেছি তখনই এটা আন্দাজ করেছি। অ্যাকচুয়ালি যে মানুষেরা পরাশ্রয়ী পরজীবী হয় না, তারা আর্নিং সোর্সটাকে ছাড়তে পারে না। দেখো, প্রেম ভালোবাসা বা সামান্য যদি সুন্দর সম্পর্ক কারোর সাথে থাকে, তাকে ক্ষতি করা যায় না, তার ক্ষতি করা যায় না। যে মানুষ অন্য লোকের ক্ষতি করতে চায়, প্রেম ভালোবাসা কোনোদিনই তাদের মধ্যে ছিল না। যেমন জলনদীপের তার স্ত্রীর প্রতি কোনো রকম ইন্টারেস্ট ছিল না, যখন ও মাকে নিয়ে এক বিছানায় শুতো তখনই বোঝা যায়। এতটা অত্যাচার তো পলাশ সাহার শাশুড়িও সুস্মিতাকে করেনি, তাই না? কারণ কিছু জায়গায় এই যে যারা টিনাকে নিয়ে নেগেটিভ কথা বলে, টিনার বিভিন্ন মানে অ্যাকশনকে জাজ করে, তারা এই জায়গাটা ভুলে যায়। তাদের জীবনে যদি এইরকম একটা ঘটনা ঘটতো যেটা বেসিক, রুটি কাপড়া মাকান যেমন মানুষের জীবনে বেসিক, তেমনি কোনো সম্পর্কের কিছু বেসিক আছে। মা ছেলের সম্পর্কে ছেলে মাকে শ্রদ্ধা করবে, এটা একটা বেসিক। ছেলে বড় হয়ে কথায় কথায় মাকে থাপ্পড় মারছে, কথায় কথায় মাকে অকথ্য গালাগাল দিয়ে কথা বলছে, তারপর সে মায়ের ধ্যান রাখছে, তাকে ডাক্তার দেখাচ্ছে, তাকে ওষুধ এনে দিচ্ছে, থাইরয়েড, প্রেশার, তারপর সুগার, হ্যান ত্যান, কোনো কথা কিছুর কিন্তু কোনো গুরুত্ব থাকে না। মায়ের মনে যে ঘাটা হয়ে যায়। তেমনি স্বামী স্ত্রীর সম্পর্কের মেন হচ্ছে রাত্রিবেলার ওই নিভৃত ব্যাপারটা, ওটা একটা পিলার, বুঝতে পারছো? ওটা একটা পিলার। আমার একজন বিহারি বন্ধু, আমি বলেছি তো আমি প্রবাসী বহু জায়গায় ঘুরেছি চাকরি সূত্রে, আমার একজন প্রবাসী বন্ধু, উনি ফ্লুয়েন্ট ইন বেঙ্গলি, লিখতে পড়তেও জানেন, বর্ন অ্যান্ড ব্রট আপ ইন কলকাতা, বুঝতে পারছো? কলকাতার বেলঘরিয়া অঞ্চলে উনি বর্ন অ্যান্ড ব্রট আপ হয়েছেন। তারপর আমরা যেখানে আমাদের নিজেদের ফ্ল্যাট আছে সেখানে গিয়ে ওনার সঙ্গে আলাপ হয়েছিল। সেই ভদ্রমহিলা বলেছিলেন যে উনি বিহারি, কিন্তু উনি মৈথিলি ভাষাতে যখন কথা বলেন আমি একবারও বুঝতে পারি না। এইবার ব্যাপারটা হচ্ছে যে উনি বলেছিলেন যে ওনার শাশুড়ি, ওনার স্বামী এবং ওনাকে বরাবর এক থালায় খাওয়া অভ্যেস করিয়েছেন। ওরা দেখো আমাদের মতো ভাত মাছ কম খায়, বিহারিরাও ভাত মাছ খায় কিন্তু কম খায়, যার জন্য ওদের পক্ষে পসিবল যে রুটি সবজি খায়, এক থালায় খাবে হয়তো। তো ওর শাশুড়ি এক থালায় খাওয়াতেন, মানে ওরা কোনো পার্টিতে গেলেও এক থালায় খায়, হাজব্যান্ড ওয়াইফ, মানে অভ্যেসই ওদের যে এক থালায় খাবে। কারণ শাশুড়ি বলেছিলেন সংসারে চলতে গেলে ঝগড়াঝাটি হবে, মনোমালিন্য হবে, খেতে বসার সময় ভাব হয়ে যাবে, বুঝতে পারছো? এই জন্য উনি এই হ্যাবিটটা করিয়েছিলেন। তো বাড়ির বড় যারা, তারা কোথাও না কোথাও তো সহানুভূতি দেখায়। টিনার ছিল না, আর টিনার কপালে কিনা মানুষ জুটেছে তোমাদের এক আর একে দুই করে দেখিয়ে দিচ্ছি। তারপর শোনো, পরের পয়েন্টটা আমি আমার ভিডিওতে কালকে বলেছি, দুটো ভিডিওতেই। আচ্ছা, এখানে রাজশ্রী বলছে যে ইন্ট্রোটা কে বানিয়েছে গো সুদি, বলে এত বড় হাসির ইমোজি। খুব চেনা চেনা লাগছে, টিনার পরিচিত কেউ নয় তো? স্টাইলটা একদম সেম, এই সেম স্টাইল টিনার ভিডিওতে তোমরা দেখতে পাবে। তার মানে তখন থেকে এই লোকটা টিনার সঙ্গে আছে, ওই ফোকলা, তার মানে টিনার পেছন ছাড়েনি এবং এখনও ছাড়ছে না। এর থেকে আমি একটা পয়েন্ট প্রুভ করে দিই, এই যে লোকের মনে হচ্ছে যে টিনার দর্শকদের ঠকিয়েছে, ফোকলার সঙ্গে কন্টিনিউ কন্ট্যাক্টে ছিল, এটা ঘটনা, ফোকলার সাথে কন্টিনিউ কন্ট্যাক্টে ছিল, কিন্তু পুরোটাই যে ওর ইচ্ছাকৃত তা নয়, কিছুটা অনিচ্ছাকৃত হলেও হতে পারে। বেনিফিট অফ ডাউট দিচ্ছি, কারণ ফোকলা যে কাণ্ড এখন করলো, ও সমস্ত কেস তুলে নিয়ে ও মানে রাজ্য ছেড়ে ভিন রাজ্যে গিয়ে থাকতে বাধ্য হলো, এই ঝড়টাকে হয়তো আটকাবার চেষ্টা করেছে। দেখো, আমি বাইরে থেকে জাজ করছি, আমরা তো ভেতরের খবর জানি না, এবং ভেতরের খবর জানলেও সেটা বলবো না, কারণ এই কন্টেন্ট দেওয়ার নামে এই যে বক এদিক ওদিকে বলে বেরিয়েছে, এতে তো টিনার ক্ষতি হয়েছে। কন্টেন্ট মানে কি? টিনার সঙ্গে আলাপ করে টিনার গোপন কথা জেনে ওয়াইটি রিলেটেড পাবলিককে দেয়া। সেই তো যদি এমনি চুপচাপ শুনে বসে থাকে যে গসিপ শোনা প্রত্যেকেরই ভালো লাগে, ঠিক আছে, এই অবধি ঠিক আছে, কিন্তু সে যদি পয়সা কামানোর ক্ষেত্রে ওটা ইউজ করে, তাহলে তুমি এটার ক্ষতি হবে না? মেয়ে বলো ছেলে বলো, যাকে তুমি পজিটিভ কন্টেন্ট করছো বা যার প্রতি তোমার সামান্য সহানুভূতি আছে, সেখানে কন্টেন্ট নিয়ে ভিডিও করাটা তো হ্যাঁ, এমন কন্টেন্ট ইউজ করে যেটাতে তার ক্ষতি হবে না, বুঝতে পারছো? বরঞ্চ তার কিছু সত্য যেটা পাবলিকে ভুল বুঝছে সেটা ক্লিয়ার হয়ে যাবে, সেটা আলাদা জিনিস। বোঝাতে নিশ্চয়ই পারলাম। তো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। তো এই যে রাজশ্রী যে কথাটা বলেছে, এতে 21টা লাইক পড়েছে, আমিও একটা দেবো, দিলাম। ব্যাপারটা হচ্ছে যে কথাটা আমারই কথা, মানে আমারই কথা বলে বলছি না, মানে এই কথাটা আমারও কথা, কারণ স্টাইলটা দেখলে স্পষ্ট বুঝতে পারবে, এইবার বুঝতে পারবে যে এই চ্যানেলটা থেকে তাহলে টিনা সম্বন্ধে ভালো কথা কিছু কোনোদিনই আসবে না। কারণ যে মানুষটা টিনার এগেনস্টে, এই যে টিনার পিসির আর্থিক অবস্থা খুব খারাপ, বুঝতে পারছো? টিনার ঠাম্মি কোথাও ঝিগিরি করে মানে সন্তানের পরিবার শুধরে দেওয়ার চেষ্টা করছে, বুঝতে পারছো? তো এখানে তো দেখছি সন্তান সংসার ভেঙে চলে যাচ্ছে, এবং সুর বলছে বাবা মা সন্তানের পাশে সবসময় থাকে, মানে সন্তান বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেখানেও তার বাবা মা আছে,
এখানে আমি আর কি বলবো, গুরুজনদের নিয়ে কথা বলি না, আমার তো আর গুপ্তির মতো স্বভাব নয়। জলনদীপের মা 3 মাসে শিশু সন্তান ছেড়ে দিল, তাকে গুপ্তি বলতে পারছে না যে বজ্জাত মা, কিন্তু টিনাকে মাকে বলে মাটা কি বজ্জাত, ওই রকম মা বলে মেয়ে এইরকম, বুঝতে পারছো? তো যাই হোক, ছেলের বউকে ড্যাসবেটি বলে, প্রথম সন্তানকে বুকে দুধ না দিয়ে ছেড়ে দিয়েছে, সেই মাকে কিন্তু বদজাত বলে আমরা কেউ কোনোদিন বলিনি, এবং গুপ্তি নিজেও বলেনি। তো যাই হোক, টিনার বাবা মা, এই যে সুয়াজকে বললো যে বাবা মা সবসময় সন্তানের পাশে থাকে, সংসার ছেড়ে বেরিয়ে গেলেও সন্তানের পাশেই তিনি থাকেন। ওর বাবা কিন্তু আসেননি, ওই জন্য নিজের কাজে কমে আছেন, বাবার নামটা ইউজ করলো। মানে সু নিজের নাটকে আপাতত এখনো আমার নাটক বলেই মনে হচ্ছে, এবং দর্শকদেরও। এত মানুষ তো বলতে পারে না ভাই। এইখানে তোমরা একটা জিনিস দেখে নিলে, আমি তোমাদের প্রুভ করে দিলাম, ঠিক টিনার মতো ব্যাপার। সু যদি এই জিনিসটা মানে নিজে কন্ট্রোভার্সি ভিডিও করতো, সু নিজেই এই পয়েন্টটা তুলতো। যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বা যে টিনাকে মানে নিরপেক্ষভাবেও জাজ করছে, তারও চোখে পড়া উচিত এটা। ঠিক টিনার ইন্ট্রো যেভাবে শুরু হয় সেইভাবেই ইন্ট্রোটা হচ্ছে। তার মানে কি, একটা মানুষকে উপকার দেওয়া হচ্ছে যাতে সে টিনাকে মানে কন্টিনিউ একটা মানুষকে অ্যাপয়েন্ট করে রাখা টিনার বিরুদ্ধে কথা বলার জন্য। এবং যেমন গিমার ক্ষেত্রে কি হয়েছে, গিমা যখন ওই জলনদীপের সম্বন্ধে কোনো কথা বলে, লোকে অথেন্টিক ধরে নেয়, কারণ কি ও এককালে জলনদীপের বাড়ি গেছে। এবার গিমা 3টে সত্য 2টো মিথ্যে বললেও বেশ কিছু মানুষের কাছে 5টাই সত্য বলে মনে হবে। সেম উইথ হিয়ার, বুঝতে পারছো? এই যে মানুষটা এ কার সংস্পর্শে আছে বুঝতেই পারছো। ইন্ট্রোটা দেখে আজকে পাক্কা হয়ে গেল যে টিনার ইন্ট্রো যে বানিয়ে দিয়েছে, কেউ সে ইন্ট্রো বানিয়ে দিয়েছে, বুঝতে পারছো? এবং সু এই পয়েন্টটা তুলেছিল। টিনা যখন এই টিনা ব্লগ দিয়ে ইন্ট্রোটা করেছিল, তখন সু হাসতে হাসতে বলেছিল নিজের ভিডিওতে, এই ইন্ট্রোটা তুই নিজে করেছিস টিনা, তুই এসব পারিস? তার মানে বুঝতে পারছো এটা কে করে দিয়েছে। এবং সে যখন সংস্পর্শে আছে, সে চাইছে টিনার এগেস্টে ভিডিও হোক, কারণ টিনার টাকা যদি সে না পায়, অন্য কেউ যাতে না পায়। টিনা ব্লগটা নষ্ট করার জন্যই তো আজকে, টিনার রোজগার বন্ধ করার জন্যই তো আজকে ওয়াইটিতে এই সমস্ত ব্যাপার। তার যদি টিনাকে মানে টিনার এগেনস্টে কিছু না করারই থাকতো, তাহলে কিতকিত খেলার নাম করে ওই ঘোড়ার ফটোগুলো তুলে রাখতো না, ওগুলো সিম্পলি ব্ল্যাকমেল করার জন্য। 1 নম্বর কথা, বুঝতে পারছো? তার মানে এই চ্যানেল থেকে কোনো রকম নিরপেক্ষ টিনার সম্বন্ধে আশা করো না। তো রাজশ্রী বলছে ইন্ট্রোটাকে বানিয়ে দিয়েছে সৌদি, খুব চেনা লাগছে। টিনার পরিচিত কেউ নয় তো, স্টাইলটা একদম সেম। টিনার ঠাকুমা ছিগিরি করে, দেখো কি করে না করে আমি বলতে পারবো না, আমরা কেউই কিন্তু বলতে পারবো না। কারণ কেউ যদি ভেতরের কথা বলছি বলে, কন্টেন্ট দিচ্ছি বলে এসে বলে সে সত্যি কথা বলছে, কোনো গ্যারেন্টি নেই। সে হয়তো বললাম 2টো সত্যি কথা বলে 3টে মিথ্যে কথা ওর মধ্যে নিজের মনের মতো করে ঢুকিয়ে দিল। এবং যেহেতু গায়ে স্ট্যাম্প মারা আছে যে এককালে টিনার ক্লোজ ছিল, সুতরাং লোকে ধরে নেবে সে সত্যি কথা বলছে। টিনার ঠাকুমা ঝিগিরি করে কি না করে আমি জানি না, কিন্তু টিনার ঠাকুমার হাবভাব দেখে মনে হয় না। দ্বিতীয় কথা, আমরা গেসই করতে পারি। ঝিগিরি কথাটা আমার খুব খারাপ লাগছে বলতে, কিন্তু এই ভাষাটাই তো ইউজ হয়েছে, মেড সার্ভেন্ট, ডোমেস্টিক হেল্প। তো এই ঝি হবার জন্য প্রচণ্ড শারীরিক ক্ষমতা লাগে। আমি আমার যে ডোমেস্টিক হেল্প, ওনাকে অনেক সময় ভাবি যে মপটা দিই, আমি যে মপে করি, কারণ আমি বসে করতে পারবো না। আমার কোনো রকম জায়গায় কি হয়, ও করে দিয়ে দিনের একবার করে দিয়ে চলে গেলে, বাড়িটা সবসময় তো থাকে না, পায়ে হয়তো কোনো জায়গাটা ময়লা হলো, আমি একটা মপ দিয়ে, ওই যে একটা মপ পাওয়া যায় না ওই বাকেটের মধ্যে, ওই মপ দিয়ে ঘষে দিই, কারণ আমি বসে করতে পারবো না। এখন তো কোমরে একটা প্রবলেম হয়ে গেছে, পড়ে গেছিলাম ওই জুম্বা করতে গিয়ে, সেইটার পর তো একদমই নয়। আমি ছোটোবেলা থেকে এই কাজটা কোনোদিন করিনি, এটা একটা খুব ভালো এক্সারসাইজ, কিন্তু আমি পারি না। যে যারা ডোমেস্টিক হেল্প, তারা সারা বাড়ি, বিরাট বড় বড় বাড়ি, সিঁড়ি থেকে আরম্ভ করে উপর থেকে নিচে, 1তলা থেকে 2তলা, 2তলা থেকে 3তলা মুছে বেড়ান। টিনার ঠাকুমা সেই জোর আছে, সে হাতে ধরে ধরে ওনাকে সিঁড়ি থেকে নামাতে হয়। বাসন মাজা, টিনার ঠাকুমা অত বাসন একসঙ্গে, ধরো কেউ যদি নিজের মেহনত, যারা নিজের মেহনত পয়সার বদলে দেয়, সেখানে তো তাকে ছাড়বে না কেউ। তাহলে অত বাসন এক জায়গায় দাঁড়িয়ে মাজার যোগ্যতা আছে? একটা মানুষকে কাজের জন্য যদি কেউ অ্যাপয়েন্ট করে, তার কর্মক্ষমতা তত দেখবে। 2 2 4 করে আমি কথাগুলো বলছি। কোনোদিন যদি ওয়াইটিতে এমন তথ্য টিনা দিল, বা টিনা ব্লগে দেখালো যে ওরা সবাই মিলে বাড়ির লোকের কাজ করছে, তখন বলবো তাতেও প্রফেশনটা খারাপ নয়। ঠিক আছে, তো এখানে পরেরটা এর নাম করছি না, মন্দিরা টিনা এটা পরকিয়া করে বেরিয়ে গেল। তুমি কি অশান্তি করে বেরিয়ে গিয়ে এক্সাম্পল সেট করছো? ছি। এইভাবেই চ্যানেল গ্রো তুমিও করলে? সবাই বুঝতে পারছে এটা চ্যানেল গ্রো করার ট্যাকটিক। হাজবেন্ড সঙ্গেই আছে, আজকে ওপর থেকে একটা ঘ্যাট পাঠিয়েছে, বললো কথাটা শুনলে, আজকে ওপর থেকে একটা ঘ্যাট পাঠিয়েছে। তার মানে ওপরের লোকেরা এর প্রতি খুব একটা বিরক্ত নয়। ও নিজেই বলেছে যে আমার ছেলেপুলে হয়নি বলে আমাকে খোঁটা দেবে, এমন ছোট লোক আমার বাড়ির লোকেরা নয়। তাহলে একটি মেয়ে, আমি লাইভে একটি মেয়ের কাহিনী শুনেছি, বুঝতে পারছো তো? একটি মেয়ে কত ভাবে সংসার করে তোমরা ভাবতে পারবে না। বাপের বাড়িতে ঠাঁই হয় না, বাপের বাড়িতে বাবা নেই, মা নেই, সৎ মা। শ্বশুর বাড়িতে 17 বছর বয়স থেকে শুনছে, তবু সে সন্তানের জন্য বোকা আঁকড়ে পড়ে আছে, বা স্বামীও কোথাও না কোথাও আছে, কোনো মণিকোঠায় আছে, সে লড়ার চেষ্টা করছে, সে পাল্টা জবাব দিচ্ছে, কিন্তু টিকে আছে।
বুঝতে পারছো, এখানে গায়ে হাত দেওয়া নেই, মদ খাওয়া নেই, পরের পরস্তির সঙ্গে ঢলাঢলি করা নেই। কিসের প্রবলেম? মনোমালিন্য, অশান্তি, সেটা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য উপযুক্ত কারণ। আচ্ছা, টিনা পরকিয়া করে বেরিয়ে গেছে, এই কথাটা একটু কাটি। টিনা পরকিয়া করে বেরিয়ে যায়নি। পরকিয়া মানে হোয়াটসঅ্যাপ চ্যাটটাকে যদি ধরো, অন্যায় করেছে, ভুল করেছে, সেই ভুলের মাসুলও সারা জীবন দিয়ে যাচ্ছে, এখনো অব্দি ওর যে 25 বছরের জীবনটাও দিয়ে যাচ্ছে। ডেফিনেটলি ভুল করেছে, কারণ ওই ধরনের বাজে রাস্তায় যে মানুষরা জীবনে ঢোকে তারা এই ফোকলাই হয়, তারা ভালো মানুষ হয় না, বুঝতে পারছো? কিন্তু ওই পরকিয়া মানে ওই হোয়াটসঅ্যাপ চ্যাটটাকে যে ওর বর এইভাবে বেচবেও সেটা বুঝতে পারিনি। সংসার ছেড়ে যাবার হলে ও তো সালিশি সবাই ক্ষমা চাইতো না গো। ও তো 14 তারিখ রাত্রিরে বেরিয়ে যেত, অত মারধর খেয়ে 17 তারিখ অব্দি পড়ে থাকতো না। 17 তারিখে যেদিন ওর উপর জানলেওয়া হামলা হচ্ছে, শাশুড়ি গ্যাসে মুখ দিয়ে দিতে যাচ্ছে, অ্যাকর্ডিং টু টিনা ব্লগ। আমি গল্প রচনা করে বলছি না, বা জলনদীপের বাড়িতে কড়া নেড়ে গিয়ে দেখে বলে আসছি না, বা টিনার সঙ্গে দুবেলা ফোন করে তথ্য নিয়ে বলছি না। অ্যাকর্ডিং টু টিনা ব্লগ, টিনা ব্লগে আছে শাশুড়ি গ্যাসে মুখ দিতে গেছে, রাত্রির বেলা বর আবার তিলাক নাচন করে রেট লাগিয়েছে, মদ খেয়ে এসে রেট লাগিয়েছে, শাশুড়ি স্বামী একসঙ্গে দুজনে বসে কালো ওড়না দিয়ে ঝুলিয়ে দিয়ে বলেছে। ভয় পেয়ে মেয়েটা শাশুড়ির ফোন থেকে একটা মেসেজ বা ফোন কিছু করেছিল, মাকে বলেছিল আমায় নিয়ে যাও। এই হচ্ছে ঘটনা। দ্বিতীয় কথা, একা থাকলে কিন্তু জীবনের ছন্দটা হারিয়ে যায়। এটা টিনার ক্ষেত্রে হয়েছে, দেখোনি? ও একা ছিল বলে, ও মিলিয়ে গুছিয়ে থাকার মেয়ে তো, মানিয়ে গুছিয়ে। আজকে দেখো না রাজস্থানে কতগুলো অচেনা বা স্বল্প পরিচিত বা নামে পরিচিত মানুষের সঙ্গে মানিয়ে গুছিয়ে আছে। ও যখন ফ্ল্যাটে একা হয়ে গেছিল, ও পারছিল না কন্টেন্ট দিতে। আমি কত কন্টেন্ট ভিডিও থ্রু দিয়ে বলে দিচ্ছিলাম যে ফুলের পরিচর্যা দেখাও, গাছ ভালোবাসো, তুমি সেলাই বুনাই ভালোবাসো, সেগুলো দেখাও, বুঝতে পারছো, রেসিপি দেখাও, কিন্তু পারছিলই না, ওর মনটা হারিয়ে গেছিল। সেইটাই কথাটা সত্যি। একা থাকলে কিন্তু জীবনের ছন্দটা হারিয়ে যায়। খুব ভেবে নিও, মেয়েদের বিয়ের পর কিন্তু সারা পৃথিবীর সাথে থাকলেও হাজবেন্ড না থাকলে সে একা, একদমই তাই। আমাদের টিনার অবস্থা দেখো। ব্যাপারটা হচ্ছে শো ইজ ভেরি ম্যাচিওর্ড ওম্যান, শো প্রচণ্ড ম্যাচিওর্ড। ও যদি স্থান পরিবর্তন করে, ও বরটিকে বগল দাবা করেই করবে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে দিই, শুয়ের থাম্বনেল বোধহয় চেঞ্জ হয়েছে, বা আমি আগের দিন ভালো করে দেখিনি, খুব বাজে লেগেছে থাম্বনেলটা। আজকে তুহিন বাবুর বাড়িতে বসে, বাড়িটা তুহিন বাবুর বাবা বানিয়েছেন, তুহিন বাবু চালাচ্ছে। শুয়ে ভগবান করুন ও অনেক বড় হোক, কিন্তু ব্যাপারটা হচ্ছে ইউটিউবের ব্যাপার, কমেন্ট আসছে, ইউটিউবের ব্যাপার কনস্ট্যান্ট নয়। আজকে ভালো ভিউ হচ্ছে, কাল নাও হতে পারে। যে স্বামীর পয়সায় খাচ্ছ, যে স্বামীর সিঁদুর পড়ছো, যে স্বামীর বাড়িতে আছো, তাকে থাম্বনেলে কিভাবে দিয়েছো? টিনা বলছি, শুয়ের বাবা তুহিন বাবুর দিকে ঠিক এইরকম করে আঙুল তুলে আছে। তার মানে কি, এই টেকনিকটা আমিও জানি। আমাদের এডিটিং ইয়েতে যে মুহূর্তটা তোমার ইচ্ছে, ঠিক সেই মুহূর্তে ক্যাপচার করে নিয়ে আছে, একটা ফেসিলিটি দেওয়া আছে, বুঝতে পারছো তো? ওর বাবা তুহিন বাবুর দিকে আঙুল তুলে কিছু বলছে, কার নাটক, বুঝতে পারছো? সু আগেই বলে দিয়েছে কোথায় কি অ্যাকশন করতে হবে। এইরকম করে তুহিন বাবুর দিকে আঙুল তুলে আছে, সু এরা মুখ করিয়ে আছে, তুহিন বাবুকে কাঠগড়ায় দাঁড়িয়ে একটা থাম্বনেল দেওয়া হয়েছে। চ্যানেল গ্রো করার জন্য স্বামীকে এইভাবে কাঠগড়ায় কিন্তু টিনাও করেনি। টিনাকে পরকিয়া করেছে বলে একটু আগে খোঁটা দিল তো কমেন্টে, টিনা কিন্তু করেনি। টিনা বর বেছেনি, শাশুড়ি বেছেনি, শ্বশুর বেছেনি, ছেলে তো দূরস্থ ছেলে বেছেনি। যাও, বিদায় হও, শ্বশুর বাড়ির লোক একটু শান্তি পাবে, অবশ্য কিছুদিনের জন্য বলে হাসছে তো সাইবার বলি। আচ্ছা, এরপরে মোস্ট ইম্পর্টেন্ট কমেন্ট, ইউটিউবের টাকার গরমেই এত লম্ফঝম্প, ভাঁটা পড়লে কি হবে? যেটা আমি বললাম, ইউটিউব কন্টিনিউ নয়। আজকে টিনার ভিউ 1 লাখে ছিল, এখন কোথায় নেমেছে দেখুন। বাট বাবার হাসি মুখ দেখে মনেই হচ্ছে না সামথিং সিরিয়াস, বলে এত বড় ইমোজি দিয়ে হাসছে। ব্যাপারটা হচ্ছে কি, যে হাজব্যান্ড সঙ্গে আছে এটা ঘটনা, চ্যানেল গ্রো করার জন্য এত বড় নাটক ভাবাই যায় না। তো দেখা যাক, যেটা এখনো অবধি মনে হচ্ছে সেটাই বলছি। উপরে একজন শেরুকে রাখতে গেল, তখন শ্বশুর শাশুড়ি জিজ্ঞেস করেনি কোথায় যাচ্ছ? উপরে যখন শেরুকে রাখতে গেলে তখন শ্বশুর শাশুড়ি জিজ্ঞেস করেনি কোথায় যাচ্ছ? হ্যাঁ, বাড়ি দেখছে, ইয়ে করছে, শ্বশুর শাশুড়ি জিজ্ঞেস করছে না? একদম টপ ফ্লোরে গরম কিন্তু খুব বেশি, শেরুর কষ্ট হবে, রাশ বেরিয়ে যাবে, তবে বেশি দিন থাকতে হবে না, তোমার বর হয় তোমায় যেতে দেবে না, নাহলে তোর। আচ্ছা, এই সুতপা বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়াটা কোনো সমস্যার সমাধান নয়, এমন নয়। তোমার প্রাণ সংশয় আছে, বড়ও তোমার খুব খারাপ নয়, তোমার আত্মসম্মানে আঘাত লেগেছে, তার জন্য ঘরে থেকেও নিজের আত্মসম্মান রক্ষা করা যায়। নিজে কষ্ট পাবে, বর কষ্ট পাবে, লোককে কথা বলার সুযোগ দেবে, ভালো হচ্ছে না বোন, রাগের মাথায় আমরা বোলকাজি করি। তারপরে কমেন্টটা হচ্ছে, যার সঙ্গে আর ঘর করবে না তার নামে সিঁদুর কেন পড়ে বেড়াচ্ছ? এটা যেন অ্যাক্টিং লাগছে না? ব্যাপারটা হচ্ছে কিছুই তো হয়নি, সিঁদুর কেন পড়বে না? ডিভোর্সের কথা তো বলেনি। আর যেখানে প্রয়োজন সে জায়গাটা, সেই ফ্রন্টটা খুব ভালো করে রাখে। আজকে মিঠুদির প্রয়োজন কুকুরটার জন্য, বাচ্চাটার জন্য, তো মিঠুদির সঙ্গে খুব মানিয়ে গুছিয়ে রাখে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে ফ্ল্যাট ভাড়া নেয়া। এই টিনার টপ ফ্লোর অমুক তমুক নিয়ে প্রচুর বলেছিল, তো টপ ফ্লোর দেখে ও নেবে, বাড়ি থেকে কতটা দূর। ব্যাপারটা হচ্ছে যে এই যে ভারী ভাড়া নেবে, রেন্ট নেবে, এইটা পরের দিন দেখাবে, কারণ কন্টেন্ট
কন্টেন্ট ব্লগ চ্যানেলটাকে তুলতে হবে, এই কন্টেন্টটা চালানোর জন্য দিনে 3টে করে ভিডিও দিত, সেই ভিউজটাও স্যাক্রিফাইস করছে, সুতরাং সেই টাকাটাও তুলবে, বুঝতে পারছো তো। এইবার হচ্ছে ফ্ল্যাটে গিয়ে ভিডিও করলে ওর মনে হচ্ছে টিনা যখন ফ্ল্যাটে গিয়ে ভিডিও করেছিল প্রচুর ভিউ হয়েছিল প্রথম দিকটায়, কিন্তু সেটাও জানতে হবে প্রথম দিকটায়, তো সেই ভিউটার লোভেই করছে আমার মনে হচ্ছে। এবং খুব ভালোভাবে ভেবে রেখেছে যে ফ্ল্যাটে গিয়ে ভিডিও করলে 100K 200K যেরকম টিনার হয়েছিল, কিন্তু ও টিনা, একটু ভেবে রাখতে হবে ও টিনা। তো যাই হোক, 100K 200K ভিউ হয়েছিল, সেই টাকাতে ফ্ল্যাটের ভাড়া বেরিয়ে যাবে। ফ্ল্যাটে থাকলে ভাড়া মেনটেনেন্স সব কিছু আছে, বুঝতে পারছো। টিনা ফ্ল্যাটে থেকেছে, টিনা আইফোন কিনেছে, সুতরাং এগুলো কিনলেই চ্যানেল গ্রো হবে, এটা কিন্তু ব্যাপার নয়। কন্ট্রোভার্সি চ্যানেলটা 40 অব্দি উঠে গেছে, আরও বেশ ভালো ভিউ হচ্ছে। ব্লগ চ্যানেলটা লাগে হাতে উঠলে আর্থিক ব্যাপারটা অনেকটা উঠে যাবে, তাই না? খুব ভালো, বাবা মা সাথ দিচ্ছে, বুড়ো মানুষ ওনারা প্রথম সন্তান যা করাচ্ছেন তাই করছে, মানে যা করাচ্ছে তাই করছে। শোয়ের পার্সোনালিটি স্ট্রং, বড্ড মুখ তোমরাই জানো, আর তোমরাও জানো, আর হাজব্যান্ডটা যথেষ্ট ভালো গো, এই সমস্ত নাটকে সাথ দিচ্ছে, মানে সত্যিই মানুষটা ভালো। তো যাই হোক, ভিডিও বড় করছি না, আমার মানে যে দৃষ্টিভঙ্গি সেটা আপাতত এই। তোমাদের আবার ক্লিয়ার করে দিই, আমি কোনো স্টেটমেন্ট দিই না, অনুমান ভিত্তিক ভিডিও করি। ব্লগার যেটুকু দেখায়, মানে এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ব্লগার হতে চাইছে, টিনার ইন্ট্রো, টিনা যাকে দিয়ে ইন্ট্রো করিয়েছে সেম ইন্ট্রো দেখছো না, সমস্ত কিছু। এবার টিনা ফ্ল্যাটে গেছিলো, শুভ ফ্ল্যাটে যাওয়ার চেষ্টা করছে, এইরকম করে একটা চ্যানেল গ্রো করার চেষ্টা হচ্ছে। তো এখানে ব্লগারই বলি, শু ব্লগার হতেই চাইছে, তাহলে ব্লগার যেটুকু দেখাচ্ছে সেই দেখানোর আছে আমার যা মনে হচ্ছে, আমি তাই বললাম। আবার ভবিষ্যতে যদি টুইস্ট অ্যান্ড টার্ন দেখি সেইভাবে ভিডিও করব, বুঝতে পারছো। আমি তো ভার্চুয়াল যেটা দেখবো সেইটা নিয়ে আমার যেটা মতামত সেটা তোমাদের কাছে পৌঁছে দেবো। ভিডিও ভালো লাগলে কমেন্ট, লাইক, শেয়ার, কমেন্ট করো, আর কমেন্ট তো ডেফিনেটলি করো, কারণ তোমাদের মতামত জানতে পারি কমেন্ট থেকে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।